কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরের মনোনয়নের ব্যাপারে তৃণমূল থেকে আমরা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সহ এই অবৈধ মনোনয়নের প্রতিবাদে আজকে বিশাল মানববন্ধন হচ্ছে। এই মানববন্ধনে আমরা শান্তিপূর্ণভাবে করছি এবং এই বার্তাই দিচ্ছি যে এই মনোনয়ন অবিলম্বে প্রত্যাহার করে আমাদের মধ্যে যে চারজন আছে তাদের একজনকে বেছে নিলেই আমরা এই প্রতিবাদ বন্ধ করে দেব। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা এই শান্তিপূর্ণ প্রতিবাদ এমন এক সময় করছি যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তারেক রহমান সাহেব আগামী 25 তারিখে আসবেন। এইসব চিন্তা ভাবনা করে আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই অবিলম্বে যদি এই নমিনেশন বন্ধ না হয় তাহলে কিশোরগঞ্জের এই সদর বিএনপি পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমরা কারো মৃত্যু করতে চাই না। আমি এই এলাকার থেকে 4 বার নির্বাচন করেছি। আপনারা যারা অবগত আছেন, যারা অল্প বয়স্ক, তারা আপনাদের বাপ চাচাকে জিজ্ঞাসা করবেন এই লোকটা 2001 এবং 2004 সালে তার ভূমিকা কি ছিল। সমস্ত কিশোরগঞ্জে 20 কিলোমিটার মানববন্ধন আমাদের শুরু হয়েছে। সাতুল্লা থেকে 1400 বাজার পর্যন্ত আমরা সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমরা যে 20 কিলোমিটার মানববন্ধন করলাম, আপনার ঘোষণা করতে চাই যে বিতর্কিত নমিনেশন দেওয়া হয়েছে সেই নমিনেশন আগামী কালকের মধ্যে বাতিল করতে হবে। আমরা শুধু বলতে চাই কিশোরগঞ্জের হোসেনপুরের মানুষকে বঞ্চিত করে, আর যাই হোক কিশোরগঞ্জের মানুষকে বঞ্চিত করে আমরা কাউকে এমপি হওয়ার জন্য দিতে পারি না। উনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে ভৈরবকে জেলা করবেন। আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি কিশোরগঞ্জ জেলার সভাপতি থেকে আপনি এই কথা বলতে পারেন না। যেমন ভোটের জন্য ভৈরবের দরকার, ধানের শীষের মার্কা যেমন ভৈরব আছে, কিশোরগঞ্জেও তো ধানের শীষের মার্কা আছে নাকি? সুতরাং কিশোরগঞ্জের ধানের শীষের মানুষকে বঞ্চিত করে আর যাই হোক আমরা সেই অন্যায় কাজটা হইতে দিতে চাই। সুতরাং আমরা মনে করি যে ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে উনি অজনপ্রিয়, মানুষ থেকে বিচ্ছিন্ন একটা মানুষ, এবং 17 বছর উনি শুধু আওয়ামী লীগের লালন করেছেন। সুতরাং আমরা তার নমিনেশন প্রত্যাহার চাই। আমরা চাই কোনো অবস্থাতেই যে মানুষটা 17 বছরে ভূমিকা রাখতে পারে নাই, যেই মানুষটার সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, যেই মানুষটা 17টা ইউনিয়নের একটা ইউনিয়নও চিনে না, তাকে নমিনেশন দিলে আমরা মানতে পারি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর আসনে যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তার প্রার্থিতা বাতিলের দাবিতে কিশোরগঞ্জের আপামর জনসাধারণ বসে উঠেছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। গত 15 দিন যাবৎ কিশোরগঞ্জ উত্তাল হয়ে আছে। আমরা
দলীয় নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করেছি, করে যাচ্ছি, অনতি বিলম্বে এই অবৈধ মনোনয়নকে বাতিল করতে হবে। বন্ধুরা, আমরা কেন তার প্রার্থিতা বাতিল চাই? আপনারা সকলেই জানেন, কিশোরগঞ্জ হুসেনপুরের আপামর জনসাধারণ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাথমিকভাবে তাকে একজন চাঁদাবাজ হিসেবে জানে। তার বহু চারিত্রিক দোষ ত্রুটি রয়েছে। তাকে কিশোরগঞ্জ মানুষ একজন দখলবাজ হিসেবে জানে, একজন অশিক্ষিত মূর্খ লোক হিসেবে জানে। প্রিয় বন্ধুরা, এই প্রার্থীর দ্বারা এই আসনে বিজয় লাভ করা কোনোভাবেই সম্ভব হবে না। আর সম্ভব হবে না বলেই জাতীয়তাবাদী আদর্শকে যারা ধারণ করেন, যারা পছন্দ করেন, সকল শ্রেণী পেশার লোকজন এই মনোনয়নকে প্রত্যাখ্যান করেছে। তারা দাবি জানাচ্ছে অনতি বিলম্বে এই মনোনয়ন বাতিল করতে হবে। কিশোরগঞ্জের এই আসন থেকে মনোনয়নের প্রত্যাশী হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, মানুষের কল্যাণে কাজ করেছে আমাদের নেতা জনাব মাসুদ হিলালী, সাবেক এমপি, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সোহেল, যিনি দ্বারে দ্বারে ঘুরেছেন আমাদের প্রিয় নেতা জনাব রুহুল হুসাইন। আমরা যারা অপরাপর প্রার্থীরা এই কিশোরগঞ্জ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশী হয়েছে, আমাদের সকলের প্রাণের দাবি আমাদের মধ্য থেকে যাকে যোগ্য মনে হয়, আমাদের মধ্য থেকে যাকে কর্মঠ মনে হয়, জনগণের কল্যাণ করতে পারবে মনে হয়, তাকেই মনোনয়ন দিয়ে এই আসনটিকে উদ্ধার করার জন্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানাবো। বন্ধুরা আমার,